বন্ধুরা, ভুবনেশ্বরী মন্দির নিয়ে কিছু অজানা তথ্য। আসলে ভুবনেশ্বরী মন্দির কোনগুলো? আমি যেখানে এসেছি এখন সেটা উদয়পুরস্থিত একটি জায়গায়, যেখানে মন্দির দেখা যাচ্ছে ২-৩টি, কিন্তু মন্দিরের গর্ভগৃহে কোনো দেব বা দেবী নেই। প্রাচীনকালের নিদর্শন। কিন্তু এখানে আসলে সেগুলি ভুবনেশ্বরী মন্দিরের আকৃতি, ভুবনেশ্বরী দেব বা দেবী নেই সেগুলিতে। আসল ভুবনেশ্বরী দেব বা দেবী হচ্ছে, যেখানে পুজো হয় সেটা হচ্ছে রাজনগর, উদয়পুর রাজনগর স্থিত পুরাতন রাজবাড়িতে। কিন্তু আমি যখন যেটাতে ঢুকলাম সেটার মধ্যে যে ইটের কারুকার্য অনেক সুন্দর, অনেক ঐতিহাসিক নিদর্শন। এই মন্দিরের ভিতরে ঢুকলাম, ঢোকার পর এই যে দেখুন মন্দিরের ভিতর, এই যে দেখুন মন্দিরের ভিতরে কোনো দেব বা দেবী নেই। প্রাচীনকালে হয়তোবা এখান থেকে অন্য দেবদেবী ছিল, হয়তোবা ভুবনেশ্বরী মন্দিরের পুজো হতো, সেখান থেকে সরিয়ে ফেলা হয়েছে বিগ্রহগুলো, আমার মনে হয়। তবে ঐতিহাসিক তথ্য ঘাটলে আরও অনেক কিছু তথ্য বেরিয়ে আসবে। সেখানে মন্দিরে যখন আমার ভিডিও, যে আমি যে মোবাইল দিয়ে ভিডিও করি সেটির ভিডিও কোয়ালিটি তেমনটা ভালো না, তারপরেও তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেকটা অন্ধকার দেখা যাচ্ছে, তারপর বাইরে থেকে দেখা যাচ্ছে, বাইরের দিকে যাচ্ছি, এই যে এখান থেকে বাইরের দিকটা দেখতে অনেকটাই সুন্দর। এখানে মন্দির আছে কিন্তু দেব বা দেবী নেই। এই মন্দিরগুলোতে দেব বা দেবী নেই। তো বন্ধুরা, সেখান থেকে কিছুটা এই মন্দিরগুলির পাশেই রয়েছে শিব ঠাকুরের মন্দির, যেখানে পুজো হয় প্রতিনিয়ত। এখানে ভুবনেশ্বরী মন্দির আছে, কিন্তু ভুবনেশ্বরী মন্দিরের ভিতরে কোনো ভুবনেশ্বরী দেবীর কোনো মূর্তি নেই বা বিগ্রহ নেই। এখানে আরেকটা মন্দির, সেটার ভিতরে তালা লাগানো আছে, ঢোকা যাবে না ভিতরে। দেখতে থাকো তোমরা। অনেক আগের কালের প্রাচীন নিদর্শন, হয়তো ইতিহাস ঘাটলে অনেক তথ্য বেরিয়ে আসবে। আমি যতটুকু জানি ততটুকু তোমাদের সাথে বলার চেষ্টা করেছি। এই যে এটা হচ্ছে শিব মন্দির, এই এখানেই শিব মন্দির, শিব মন্দিরে পুজো হয়। তখন গিয়েছিলাম, পুজো হয়েছিল, তারপর আর পুজো দেখতে পাইনি। এই যে মন্দির প্রাঙ্গণে অনেক দর্শনার্থী এখানে আসছে, কলেজ স্টুডেন্টরাও আসছে।